আসসালামু আলাইকুম। বিএনপির বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে তাদের প্রার্থীদের প্রাথমিক একটা বাছাই করা হয়েছে। সেই বাছাইয়ের পর থেকে এখন পর্যন্ত সারা দেশে তাদের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, এখনো বিক্ষোভ চলছে অনেক জায়গায়। যেদিন আওয়ামী লীগের কর্মসূচি ছিল লকডাউনের, সেই দিনও আমি দেখেছি যে বিভিন্ন জায়গাতে আপনার এই বিএনপির নিজেরা নিজেদের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, সড়ক অবরোধ করেছেন, তারপরে কুশপুত্তলিকা দাহ করেছেন, বাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। এরকম অনেক কিছু হচ্ছে। তো এগুলোর মাঝখানে যে ঘটনাগুলো আমি ব্যক্তিগতভাবে ধরেন আমার কাছে এখন পর্যন্ত ৩৫-৪০ জন আমাকে সরাসরি রিচ করতে পেরেছেন এবং তারা কিছু অভিযোগ করেছেন। যে অভিযোগগুলোকে যদি ক্যাটাগরিক্যালি আমি যদি সাইট করি, 3টা পয়েন্ট, 3 বা 4টা পয়েন্ট কমন। 1 নাম্বার হচ্ছে চাঁদাবাজি করেছেন, 2 নাম্বার হচ্ছে দলের ক্রান্তিকালে তিনি কোনো অবদান রাখেন নাই, তখন আওয়ামী লীগের লোকজনের সাথে তিনি চলে তারপরে নিজের গদি বাঁচিয়েছেন। তারপরে 3 নাম্বার হচ্ছে তিনি টাকা পয়সা দিয়ে তারপরে মনোনয়ন নিয়েছেন। এই কথাগুলো কিন্তু আমি বলিনি। আমার কাছে আপনাদের এই মনোনয়ন বাছাইয়ের পর থেকে এ পর্যন্ত আমি যতটুকু চেক করেছি, আমার ইমেলে আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম বিভিন্ন জায়গা থেকে ফোন আসার প্রেক্ষিতে যে আপনাদের এলাকায় যারা প্রার্থী হিসাবে বাছাই হয়েছে তাদের ব্যাপারে আমাকে তথ্য জানান। আমি সবগুলো ইমেল এখনো চেক করতে পারি নাই। অবশ্যই সবগুলো ইমেল চেক করব, বিশেষ করে গত 5-6 দিনের ইমেলগুলো সব দেখার চেষ্টা করেছি। আরো যেগুলো বাদ আছে সেগুলো আমি অবশ্যই দেখব। আপনারা কে কি পাঠিয়েছেন কোন প্রার্থীর ব্যাপারে এগুলো থাকবে। এখন অনেকে আবার ইমেল করার সময় একটা জিনিস করেন যে ইলিয়াস ভাই আমি কিছু জিনিস পাঠাইতে চাই, পাঠান। আমি কি আপনাকে এখানে পাঠাবো? ওইখানেই তো পাঠাবেন। আমার ইমেল আমার অ্যাক্সেস সেখানে, আপনার এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমার কাছ থেকে আপনার তথ্য কারোর কাছে যাবে না। তা আমি সেখানে অন্তত আমার নিজের দেখা 5-6 জনের, সবশেষ কিছুক্ষণ আগে ময়মনসিংহের একজনের, নেত্রকোনার একজনের উলঙ্গ ভিডিও। তো এই উলঙ্গ ভিডিও আসলে আমি আপনাদেরকে আগে বলেছি যে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সংশ্লিষ্টতা যদি না থাকে, আমি এই মুক্তিযুদ্ধ টুদ্ধ নিয়ে বেশি চেতনা মেতনা যেগুলো না দেখায়, এরা উলঙ্গ টুলঙ্গ হইলে আমার এগুলি নিয়ে আমি করি না। তো সেগুলো দিয়েছে। আর এর বাইরে যত তথ্য, এই যে 3-4টা পয়েন্টের কথা বললাম, আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, টাকা দিয়ে মনোনয়ন নিয়েছেন, তারপরে তিনি চাঁদাবাজি করেন, এই কমন জিনিসগুলো কারা দিয়েছেন? আমাকে যারা ফোনে রিচ করতে পেরেছেন তাদের সবাই বেশিরভাগই ওই আসনের মনোনয়ন চেয়েছিলেন, তিনি মনোনয়ন পান নাই। তো না পেয়ে তিনি এখন আমাকে এই নালিশগুলো করছেন, এগুলো যেন আমরা প্রচার করি, অর্থাৎ তার প্রতিপক্ষ যিনি মনোনয়ন পেয়েছেন, বাছাই হয়েছেন, তার ব্যাপারে আমি যেন এটা প্রচার করি। এটা সত্যি কথা বলি, আজকে আপনারা যারা এগুলো বলার জন্য দিচ্ছেন, এই কথাগুলি যদি এই মনোনয়ন বাছাইয়ের ঠিক একদিন আগে যদি আমি বলতাম, আপনি তখন আমাকে গালি দিতেন, তুই তো একটা জামাত শিবিরের লোক। এখন আপনারাই কিন্তু এই কথাগুলো বলছেন। আমি টাকা পয়সার বিষয়টা আমি পারমিশন নিয়েই করেছি যে বেশ কয়েকজনের, আমি এই পর্যন্ত সম্ভবত 20-22 জনের ফোন রেকর্ড নিয়েছি, তাদের পারমিশন নিয়েছি এবং তাদেরকে সেটা বলেছিও যে আমি যদি এটা প্রচার করি আপনাকে অবশ্যই আপনার পারমিশন নিয়েই তারপরে প্রচার করব। একজনেরটা আপনাদেরকে একটু শোনাই। এটা হচ্ছে বরগুনার এই আসনের ওইখানকার বিএনপির যে শীর্ষ নেতা যারা মনোনয়ন চেয়েছেন, এরকম নেতাদের বক্তব্য আমি নিয়েছি। এই বক্তব্যটা একটু শুনেন, তারা মনোনয়নের ব্যাপারে তাদের মতামত কি, কিভাবে বিএনপিতে মনোনয়ন দেওয়া হয়েছে, এটা তাদের মুখ থেকেই তারা বলুক। আমি মাওলানা শামীম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বরগুনা জেলা বিএনপি। আর এই নুরুল ইসলাম মনি সাহেব এক ছিল সংস্কার মন্ত্রী, দেশমাতা বেগম খালেদা জিয়াকে বলছিল কুলাঙ্গার, দেশ নায়ক তারেক রহমান বলছিল নষ্ট। এই 5 তারিখের পর থেকে এই পর্যন্ত মিনিমাম পাথরঘাটা, বাবনা, বেতাগী তথা বরগুনা জেলা থেকে
1 থেকে 150 কোটি টাকা চাঁদাবাজি করেছেন। নিজেই করেন না, করান তার ভাই জামাল।